আরারে দালালত কলে আরারে ক্যাম্পত বাইরে গেছে বাইরে গরিয়রে 4-5 দিন মুরা ভিতরে গলা এনে ডলিয়া জুলুম অকল গেছে গড় দাজা হয়তো 5 লাখ মালয়েশিয়া দাজল 3 লাখ এন হয় আর দুনমি কাটতে ফেলে বাইরে দেন পারিবেন আজ্জা বাংলাদেশের কোস্টগার্ড নৌবাহিনী তারা যাইরে গিরওয়াল করে সারেডা হাতুন আরারে বাইরে গেছে তোরারে বড় বড় সিট লয়রে আরা মালয়েশিয়া পৌঁছাই দিয়ে অনারা জামার হাসে অনারা তো হন হষ্ট ভান করিব নির্যাতন কল গেছে আরারে হানা পিনা ন দে আরারে বেশি হষ্ট দিবা দে বহুত ধরনের হতাকল হয়ে আরারে হয়ে দেখি আরারে দুগুণ হষ্ট নদিও আরারে নইলে সিফত তুলি দাও নইলে বাড়ির মাঝে পৌঁছাই দাও বাড়ির মাঝে পৌঁছাই দিলে 5 লাখ টাকা দিয়া করিবেন হয়ে যদি মালয়েশিয়া পৌঁছা দিলে 3 লাখ টাকা দিয়া করিবেন হয়ে ইয়ার পরে আরারে ফুসকাটার নবানি জায়রে মুরাতুন তুয়াইরে নেলায়রে গোয়েন্দা সূত্র ও পূর্ববর্তী সময় আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্য মোতাবেক জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 3 নভেম্বর 2025 তারিখ সোমবার দুপুর 2টা হতে বিকাল 5টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আভিযানিক দল পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ 25 জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় যৌথ বাহিনী 2 জন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা হতে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল। তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।